খুঁজে দেখলাম আর পাইলাম না। পাইলাম না তো। চোর আছে কোথায়? আশপাশে দেখছি। এদিকে দেখা হয়, এদিকে দেখা হয়, এদিকে দেখতো। ওই বরের মধ্যে বরের ভিতরে নাই, বরের ভিতরে গেছি। গাছের উপর পদে পড়ে যাবো। হ্যাঁ মানুষ লাগে এই গাছের গোড়া পড়ে থাকা কলা খায় পড়ে যাবে সারা বলো গাছ কাটতে বান্ধে বান্ধে আরে 2000 টাকাটা ভাড়া লে আসো হাই করে আরে গান শুন বলে বানছি কেন? এই বাগানে কলা খাইলে 6 লাভ করছো। আমরা তোর বাপের বাগান লাগাতে গেছিল। আমরা রামসিং প্রহরী। তোর বাপের লাগাতে গেছে বাগান। হ্যাঁ আটা ফেলতে তোরে কলা চুরানো হয় গোরা
জল খাতে বুঝে যাচ্ছ ও আর শক্তি বেড়ে যাবে শক্তি বেড়ে গেছে শক্তি বেড়ে গেল উল্টা আবার বেড়ে আবার তাই কি করবি এখন থাম বস বসবো না আরাম টারাম কর করে বিড়ি খেয়ে যা আবার বেড়ে আমার বাড়াও হাত আমার ব্যথা হয়ে গেছে বুঝতে পারলি এই ও মুখের কাছে অনেক তুই আলু ফুটে নি মানুষ দেখো মঞ্চে দেবো এনে ঠিকঠাক যদি বুঝতে পারিস আর তোর নাম কি সঠিক ভাবে বলা নেবে তাহলে মায়ের হাত খেতে পারবি বলে না হলে তোর চামড়া আজকে পাকা রোড উঠবে না বুঝতে পারলি সঠিক করে বল। সঠিক করে বলছি তিনটে এক সিরিয়াল বল সিরিয়াল লাইলে এই তিনটে এক তিনটে এক দেখছে তো কথা বলছি ও কি ওরে বাণীর গিয়েছিলাম দক্ষিণ শহরে
এরকম ন্যাচা সুরাম দেখতে তোকে জল খাওয়া দাওয়া নিষেধ করেছি ওরা পায়ের পাদার ডোল উত্তরে লোক আমার উড়ে শেষ আবার কি শুনবে শোন মায়ের এটা ব্যাটারি চার্জ মানে আবার হবে একদম সকাল থেকে দিয়েছে চেঞ্জ করেছে লোক খুবে না রে এবার এটা কি সুদা কথা তো বাবা তো অনেক হ্যাঁ অর্থে আমার সনে গায়ে অনেক চিনতে পারে হ্যাঁ 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 তোমার স্বামী পরিচয়বন্দি ওই কথা হ্যাঁ 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 যা ওদেরকে সাদা করে হ্যাঁ অবশ্যই তো রান্না চিনতে অবশ্যই রান্নার গা কোথায় রানে মা পাউদান করিস না ভালো কথা না হ্যালো হ্যালো লাঠি করে পলাশকে ধরা হয়েছে সাইড করে দিছি এই যে ফেলা সত্যি বাবা রাম সিং বাড়ি লাগলো পুরা কি করেছো বাবা কি হয়েছে সে তোমার দেশের সদাগার কি হয়েছে? মানা করতে যে মারিস আমি মারিনি একলা তুই সব মারছো এখন খেলা সামলা আমি মারিনি সারা জীবন রাজার হাতে পূজা পিটুন খায় না পূজার হাতে রাজার পিটুন মাফসা ইয়া কর বাবু বাবরো ও বাবু দাদা বাবা রাম সিং ও বাবরো তোমাদের কোনো দোষ নেই চিরামানি বাবু সব দোষ আমার নসিবে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম বাবা রাম সিং এ পালারে তোমরা অন্তঃমহলে ফিরে যাও এমন সব ভালো লাগছে যাও বাবা রাম সিং দামো দামো ভাই স্বামী সানিকা আমার 6টি ছেলে বাণিজ্যে নিয়ে গেছে সে আমার 6টি ছেলে কোথায় না না সানিকা ও কথা শুনে তুমি ঠিক থাকতে পারবে না ও কথা তুমি শোনো না সানিকা কেন স্বামী এমন কি কথা যে আমি সত্য হে ভগবান আমি সানিকাকে কেমন করে বোঝাই আর কেমন করে বলি যে তোমার 6টি ছেলে কালিদাহ সাগরে ডিঙ্গা ডুবে মারা গেছে না না আমাকে যে তাকে বলতেই হবে সানিকা বলেন স্বামী তুমি ওই কথা শোনো না সানিকা বলুন না স্বামী কি হয়েছে সানিকা আমি 6 ছেলের দক্ষিণী শহরে বাণিজ্যে যাওয়ার পূর্বেই আমার 14 ডিঙ্গা কালিদাহ সাগরে ডিঙ্গা ডুবে আমার 6 ছেলে সেই মারা গেছে সানিকা স্বামী এমন কি কথা হ্যাঁ সানিকা আমি সত্যি বলছি
শব্দ কানে খাইয়াছি পাগো, আমি নানা কাছে শৌচালার খেলাছি গাছো, ওই আমি নারাই কাছি পাখি রে, সব ঘাটেতে হয়াছি পারো, ওই আমি নারাই কাছি পাখি রে, সাদা গাড়ি শত কাঁদলে হতে আমাদের সন্তান আর ফিরে আসবে না। চলো আমরা অন্তপ মহলে ফিরে যাই। হ্যাঁ সারিকা, অন্তপ মহলে ফিরে যাই, একটি ভালো জ্যোতিষ দেখে দেখি আমাদের আবার ভাগ্যে লিখিত কোনো সন্তানাদি আছে কিনা। তাই চলো সারিকা, তাই চলো।
কোথায় বাবা গণেশ ঠাকুর? হ্যালো, ধূপ দিয়েন না তো ভাই। এই যে আহিলো রে গণেশ ঠাকুর, ওরে গণনা করিতে ওরে নমস্কার বাবু। হ্যাঁ, নমস্কার। আমায় কি ধরে রাখছে বাবা গণেশ ঠাকুর, বল। তোমাকে আমি স্মরণ করেছি। দেখো তো বাবা, তোমার এই মহাভারত গণাপড়া করে আমার কোনো ভাগ্যলিখিত সন্তানাদি আছে কিনা? তাই হ্যাঁ, আপনি বলছেন আমার মহাভারত বড় করে দেখব আপনার ভাগ্যে সন্তান আছে কি না। হ্যাঁ বাবা। নিজের ভেয়ে যদি নিজে বীজ না দেন পরে যে কাম হবে বাবু। বাবা গণেশ ঠাকুর, বলেন দেখো আমার 6টি ছেলে ডিঙ্গা ডুবে কালিদাও সাগরে মারা গেছে। আমার সংসার আর কেউ নেই, তাই তাই আমি তোমাকে স্মরণ করেছি গণাপড়া করার জন্য। ও, মানে এক এক করে 6টি ছেলে। হ্যাঁ বাবা। সংসারে এখন বুড়ি আর বুড়ি। হ্যাঁ বাবা, আমার সংসারে কেউ নেই। সন্তান আপনার ভাগ্যে আছে কি না। হ্যাঁ বাবা। গণপড়াকে দেখতে হবে। হ্যাঁ, শোনেন, আমরা গণ বুঝাই, বলো। বুঝছেন? আমরা সত্যি বলি, মিথ্যা বলি না। যেটা আপনার ভাগ্যে আছে সেটা কিন্তু মানে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখি দশাদশি চক্রা চক্রি বগনা কালো বগনা ধরলো বাড়ি পিতায় চক্র কালো সদাগরের কপাল ভালো। হ্যাঁ বাবা। রে হাইকার সাউন্ড। এই যে পেয়েছি আমি বলনা করি। মেরে যাও, মেরে যাও বলছি, মেরে যাও। মানুষের পেটে কোনোদিন খ্যাকশালের বাচ্চা জন্ম নিতে পারে না। আর তুমি গণক, বাবা গণেশ ঠাকুর, এদিকে এসো। ঘাট ধরো দাদা, আবার এসো। হ্যাঁ, এদিকে এসো বাবা। তোমার গণনার ভুল আছে, এদিকে এসো। আর কিছু করবো না। না, আর তোমাকে কিছু করবো না। বাবা গণেশ ঠাকুর, বলেন তো। লোক সমাজে তুমি আমাকে আর অপমান করবেন না। আচ্ছা দেখেন তো, খ্যাকশালে বাচ্চা লেখা নাই। তোমাকে বলেছি মহাভারত গণাপড়া করতে। তুমি 21 সালের তুমি মহাভারত বার করেছো। 21 সালে? হ্যাঁ, এটা 24 সালের মহাভারত বার করতে হবে। তাহলে এটা এখন 24 সাল চলছে। হ্যাঁ, তখন সাউন্ড ঘটন হলো। হ্যাঁ বাবা। আমরা বৃদ্ধ হয়ে গেছি তো, তোকে একটু কম দেখি, তাই 24 সালের একটু গণনা করে দেখি আপনার ভাগ্যের সওয়াল আছে। হ্যাঁ বাবা। ওই চারানা দশাদশি চক্রা চক্রি বগনা কালো বগনে ধরো বাড়ি পিতা বচ্চকের কালো সদাগরের কপাল ভালো। দেখি বাবা গণেশ ঠাকুর, কি হয়েছে তোমার? ফল হবে তাই নাকি? তুমি কি বুঝতে পেরেছো বাবা?
সারালে চিমটি মারছে। চিমটি মেরেছে। বাহ বাবা, চমৎকার গণেশ ঠাকুর পেয়েছো। হ্যাঁ বাবা বলো তো। পেয়েছি আমি। লাড়ো, লাড়ো। এরই নামে গণেশ ঠাকুর। লাড়ো, লাড়ো। বাবা গণেশ ঠাকুর, তুমি সত্যি বলেছ? হ্যাঁ বাবা গণেশ ঠাকুর। হ্যাঁ, লাল। এই তো তখনই যদি বলতেন তাহলে তো আমি তোমাকে অপমান করলাম। ওরা আমার ভুল আর তোমার ওর দোষ। ঠিক আছে বাবা, উভয় পক্ষে সমান সমানই হোক। আচ্ছা থাম। বাবা আমার কি হয়েছে? খুশির খবর দিয়েছো, তুমি অমন করছো কেন? ছটফট করছো কেন? ছাওয়াল আসবে। হ্যাঁ সে তো বললেই। ছাওয়াল ডাকতে আগে বললেন না তাই নাকি? ছাওয়াল হাঁটবে না। কেন? ছালে ফুটকি নয়। কেন বাবা, তার বিবরণ কি? বিবারের হলো এই ছাওয়াল হলো তোমার হবে আলোক কি বাবা গণেশ ঠাকুর, বলেন। তুমি সত্যি করে বলো, দেখছো? হ্যাঁ হ্যাঁ বলছি। বলো। আপনার ঘরে সন্তান আসবে, হ্যাঁ, দিনে দিনে বড় হবে, স্কুল করবে, লেখাপড়া করবে, বিয়ের উপযুক্ত হবে। সে তো ভালো কথা। বিবাহর উপযুক্তর আগে, হ্যাঁ মানে বিবাহ দেওয়ার আগে হ্যাঁ, একটি সাঁতালীয় পর্বতে লোহার বাসর ঘর বানতে হবে। সাঁতারি পর্বতে লোহার বাসর ঘর বানাতে হবে। কেন? কেন বাবা গণেশ ঠাকুর? লেখা আছে। লেখা আছে। যদি হ্যাঁ, আপনি যদি সাঁতালি পর্বতে লোহার বাসর ঘর না বাঁধেন, যদি না বাঁধি তাহলে কি হবে? ওই বাসরাত্রে আপনার এই সন্তানকে কালনাগে দংশন করবে। তোমাকে পূর্বেই বলেছি, সত্যি করে বলো, তুমি মিথ্যা কথা বলছো কেন? তুমি কেন মিথ্যা কথা বলছো? বাবা গণেশ ঠাকুর, তুমি আমার কাছে মিথ্যা বলছো। হ্যালো, এটা বলি না বাবু, এটা বলে লেখা আছে। হ্যালো হ্যালো, আপনার ঘরে সন্তান আসবে, হ্যাঁ, ধীরে ধীরে বড় হবে, বিয়ের উপযুক্ত হবার বিবাহ দেওয়ার আগে সাঁতালীয় পর্বতী লোহার বাসর ঘর বাঁধতে হবে। যদি না আমাদের ওই বাসরাত্রে আপনার সন্তানকে কাল নাগে দংশন করবে। গণেশ ঠাকুর, এই যে দেখছি তুমি সত্যি বলেছ। হে ভগবান, আমার একা এক করে 6-6টি ছেলে কালিদাহ সাগরে ডিঙ্গা ডুবে মারা গেছে। একটি মাত্র সন্তান আমাকে দিয়েছ, কেন তাকে কাল লাগে দংশন করবে? কেন তাকে কাল লাগে দংশন করবে? আর কেন বা তুমি আমাকে এই সন্তান দিয়েছো ভগবান? কেন এই সন্তান দিয়েছো? বাবা গণেশ ঠাকুর, হ্যাঁ নাও তোমার সেবা ভালো। দেখো, আমি আজকের 4 সদাগর, আমার ধানমাল যা আছে বিক্রি করে হলেও ওই সাঁতালি পর্বতে একটি লোহার বাসর ঘর নির্মাণ করবো। তাই এতে তোমার কিন্তু মাথা ব্যথা না। হ্যাঁ, তাই তুমি খুশির খবর দিয়েছো বলে আমি তোমাকে কিছু উপহার দিচ্ছি। হ্যালো বাবা গণেশ ঠাকুর, যা আছে তুমি অনেক দিন ধরে খেতে পারবে। এদিক তাকাচ্ছ? ওরা আগে দেখা দিত। বাবা গণেশ ঠাকুর, এটা একটা স্বর্ণের হার। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে যা দিয়েছি তুমি
পেয়েছো, কিন্তু বাবা আমার কি কথা শুনতে হবে। এমন তো বাবা এই পূর্বের সূর্য পশ্চিমে যাওয়ার আগে তুমি তোমার নিজ নিজ বাড়িতে চলে যাবে, কারণ কারণ এই দেশে অনেক নেশাখোরের আমদানি আছে। তোমার ঝোলা ঝাপটিতে যা আছে সব কিনে নিতে পারে। শুনলে ভালো, না শুনলে কিন্তু বাবা তোমার ভাগ্য টলে গেল। ওর কাছে যা কিছু আছে এনে তোরা কে ভাই হ্যাঁ? তোরা কে হ্যাঁ, এই কাজে হাঁটার কাজে হাঁটাল না, একবারে শেষ প্রান্তে। ভাইয়ের বলে হ্যাঁ, প্যান্ট পরবো না আমি, বেশি কহিল না, কালার করে প্যান্ট পরে মেয়ে ছেলের প্যান্ট কিনেছি। দেবে যা কিছু আছে দেবে। তাড়াতাড়ি দিয়ে দে। আর আমি ওই আড়াল থেকে দেখলাম আমার দেশের দণ্ড সাবেলা 1,00,000 টাকা দামের যে হার দিয়েছে। দে দে, চালু কর। আইডা লাইন দাও। এই শোন, এ চার্জার ওইটা পাবে না? আমরা এখান থেকে না যাওয়া পর্যন্ত লাগে কোনো পরিচয় করতে পারবে না, ঠিক আছে? লাইভ এসছে ওখানে দিতে হবে কিন্তু থামো এই লাইনটা খালি উড়ে দিও। হ্যাঁ ওটাই তো বলে কাক, আমার এটা মোটর এসছে। এক, দুই। এটা না আমি আর পারি না ভাই আমার সব শেষ Thank you.
আরে না 500 বাল বড় কিছু হবে না শুন তো এমনিতে 100 টাকা করে থিয়া দিস আমি শুনুনি কামাটা মাংস দিতে মানুষ মেলা গুলা বিয়ার বিয়ার আর কি হবে কি করিস আর সত্যি হয়নি তুই রাস্তা নে আমার কোনো দিলে তোরা বাচ্চা ঠিক আছে আয় ইয়া করে ছোট হয়ে আসছে ভালো কাম আছে না জানি ছোট দিয়ে আমার ক্লোজ লেখা কো আমি কাল্লা হালা থাকি বুঝছো মাঠে যে ফুসাইতে পুলিশ ইঞ্জিস খাওয়া লোক ডক খাওয়া লেগে কাম এগুলো ছোড়ার কদিনই অল্প বয়সে মাজা ভেঙে ফেলে দিল আমরা সেলাই ফাটে এবার বলে টলে গেল না কি রে না ঠিকই আছে তাওয়ার সব ঠিক আছে এবার সেলাই ফাটে আমার দাদা সিলাই ফাটে দিতে সোয়াস তো দেখা আমার সিলাই মনে ফাটে গেছে কে বললো কে বলছে শরীর বানা করতে পারবে একই সখীগণ তোমাদের কি মনে করে আমাদের দরবারে আগমন হয়েছে
আমি তো অনেক কিছু আপনি কহলেন गरम जिला पिरसे भरा गरम जिला पिरसे भरा বন্ধু তুমি আইবারে ওরে বলো ওই ঘর বাঁধতে
এই বাবা আমার কাছে আমরা এটি আসছি আমি আমি কি জানিস আজকে কি আমি ডিজিটাল মাস্টার ডিজিটাল মাস্টার তুই মুখের মেকআপ গুলো ইন্দ্রে সাথে না কি রে চাকরি এর ঠাইসা তুলু তো ঠাইসা খিরাসা খাওয়া দিল এদিকে এবার সব ঠিক আছে কি দেখে নেব এই আজকালকার এই লেভেলটা খেলছে কাজিয়ানা স্কুলের মাস্টার আমি তাই না কি শোনা মাস্টার বাড়িতে মতে মাস্টার কোনটি গেছে ওই দিঘি গাড়িতে ভেগুল গেছে ভেকুলে তলে পড়ে মরিছে না মরিতে নাকি সেটা এখনো খবর আছে ভালোই হলো তাইলে আমারই এই এক সপ্তাহ শোনা ওই দিঘি কাটে কিনে আসবে তাই সত্যি এক সপ্তাহের সাথে এনজয় করবো ঠিক আছে সুরা এনজয় হবার করার বয়স না রে রাত তো দেখছি দূরে উঠে গেছি হালকা জ্ঞান আছে হালকা জ্ঞান কি বলে দুধের দাঁত উঠছে কাটবে এদিকে হালকা জ্ঞান আছে এবারে ওকে শর্ট করতে খেলছে না সুরা শুনে ঠিক করবে তুমি না কাপুর আজ 18 বছর থেকে স্কুল তাতে স্কুল এই কখর অপার কি আছে আজ পর্যন্ত যাবার পারিনি হাত করে তুলে ফোন পড়ে মাস্টার হওয়ার যোগ্য কে দাতা মাথা বেন আমার নয় তাখানে মাথার চুলগুলো উঠে গেছে এক পাঠা জীবন ভর খালি মার খেয়ে গেছি এখন মারা পারিনি 8 দিন আমি মাস্টার যেমন তার লেখাপড়া খালি ফাটাইলা দেবো ভাই মারিস না ভাই এমনি বল সরি তাই না বাবু আমি দিলাম এদিকে তুমি দিলে বলবে 200 ওয়াটের নামটা দুটোটা 800 না যাও জানি যত 200 ওয়াট মাস্টার ঠিক পেশ করলো এই দেখো আমরা আগে বুঝা বুঝা পারছি না ওই খালি গাও হাসকা মানুষ দেখবে এটা সাথে খালি গাও না রে ও বেশ এরকম আমার নাম শিবকাসরা কি নাম আমার নাম মিনতি নাম করি দিনতি নাম করি এত বড় সিরিয়াস তুই আমার নাম হচ্ছে না বিয়ে পড়া জীবনেও বসবে না থাম তোর নামে সারা দরকার নাই আমার কাম আমি করে ফেলে দেবো তো ভাই তাড়াতাড়ি পড়ানো দিন তোর পড়া হীরা সাহেব এসে করে খেলে না না জামাই একটা খেলানো হবে না ওটাও পড়ে যাচ্ছে এফার বাল এপার বাল এফার বাল অপার বাল মধ্যে লাল মধ্যে লাল স্বামী আসছে যতদিন ও বুঝতে পারিসি স্বামী আছে যতদিন তোমার দিতে দিতে হবে। হবে ততদিন এই তুই আয় তো এই দিকতে তুই একটু থাকতাম এই ডাইনে হতো ডাইনে হতো এ পাউনি ভালো পারে বুঝে নিয়ে খসে না জোড়া লেগে যায় গাও থাকবে না গাও থাকবে আমার খালি গায়ের লোক খারাপ হয়ে সারা জীবন গা ভাটটা আমার শ্বশুর উঠতে যায় আমার যে শিরশির করে তুমি গা ভাটা পাশে তো মানুষ ওই সাউন্ড বস সাউন্ড অল্প একটু দল লাগে বেশি না তোর পড়া। সামথিং সাউন্ডটা একবারে অল্প আমার নুনু আমরা আছে দেখ এবং পড়া ও তোর নুনুর কথা বলে আইছো ওটা লেপালি বুঝিসনি আমার নুনু আমার নুনু ছোট্ট নুনু ছোট্ট নুনু বড়দার নুনু বড়টা নুনু মস্ত মস্ত বদির নুনু বৌদি নুনু এই বৌদি আগে দেই থাম তো বদির নুনু বৌদি নুনু চ্যাপটা নুনু শেষে গেলে কোয়া হবে না মানুষ খারাপ করবে চ্যাপটা নুনু জ্যাপটা নুনু মাঝখানে তার গর্ত হরি ইয়া দেখলেন বুঝতে ব্যাগে ডানা ঠেকারি বসে এদিকে এদিকে আমি সবজি বেঁচে রাখছি সৌরি বেশিস না আমরা বেশ শোন। তোর মাম্মা ধরো যে আছো ভালো আছো গোটা দিন যদি চালাই তো ব্যাটারি ফিরে না আস্তে আস্তে যাই ছড়ি আর পুরুষের কাছে দেওয়ার বেলা কান্দা কাটি
তো কি করতে মানে আধারা ভাগ দেবে দিত লে আমার সুসেনিটা লজ্জিত একটু বেশি বুঝিস নি ওই আর কে আছে রে ও তুমি অনিলদা বলো বেশি হলে সমান না সাউন্ড ঠিক আছে আমাকে বলে দিবা তুমি তুমি স্কুলের ছাত্র না হ্যাঁ আমি স্কুলের ছাত্র আমি আজকাল মাস্টার আচ্ছা বলো আমাকে কি পড়া তবে একটু বুঝে সুঝে দিও কারণ আমি তো সদাগরি করলাম তো তাই সাদা করে কোন এদিকে আস তুমি আকাশ আচ্ছা বলো তোমার পড়া আমার কি পড়া লাড়ি শাড়ি ফোপাড়ি কি লাড়ি শাড়ি লাড়ি শাড়ি ফোপাড়ি ফোপাড়ি হ্যাঁ তারপর লাল হয় যখন লাল হয় যখন ঢুকে দিত তখন এটা কি পড়া আমার পড়া ওরে বসো আচ্ছা ঠিক আছে মনে থাকবে অনিল এ সারা সুসেরি সার সার এই তোরা খাওয়া লোক না আবার অনুমতি থাক। অনিল আমার অনুমতি থাক। অনিল এটা দেখা পাচ্ছে রেতে আসছে ও চট আছে তো। ওরা থাকলে আমি চিনাবে না মানে আমার তোকে ধলক না ওই জন্য আর ওই তুলে দিই। একই সঙ্গে তোমার পড়াটা স্যার আমাকে এত সুয়াদ পড়া দিচ্ছে পড়ে গেছে এতগুলা মানুষের মধ্যে পুরো আওয়াজ আর কেন হ্যালো সে সুন্দর পড়া স্যার শুনবেন বলো তো এপারে ওবাল অপারে ওবাল মধ্যে লাল স্বামী আছে যতদিন অনিলে দিতে হবে ততদিন এ পড়া কে দিয়েছে অনিল দিছে স্যার অনিল? হ্যাঁ অনিল ও আয় করে এদিকে। ওই যে তুই রে আমার পরাণ পাখি ওরে তুই রে আমার জান আরে একদিন দূরে কানে গিয়ে হারাইয়া যায় না বলিস না কেন ও বন্ধু আসো অনিল নমস্কার সুখদার ওই সকিক পড়া কে দিয়েছে রে ওই কি করা রে বলো তো সকিক পার্সটা দিছে স্যার কি পড়া দিয়েছে বলো তো আবার স্যার এপারে ওবাল এপারে ওবাল মধ্যে লাল স্বামী আছে যতদিন ওই খুশটা অনিলে দিতে হবে ততদিন স্যার অনিল আমাক লাতো এই পড়ার অর্থটা কি এই পড়ার অর্থ জানো না আমরা যাই রাস্তায় আছে ধরেন আপনার শালী উপযুক্ত হতে বিয়ে হ্যাঁ ঠিক আছে আমি একটা বড় করবো না তবু হয়ে বা হবার বড় বলতে পারে ভগবানের দোয়া এখন আমি দেখতে গেছি আচ্ছা স্যার সিটা ঘাটিছে তোর মুখ সত্য কেন হুঁশ নাই এখন কি দিবে না দিবে সাজ ভাবছি। করার একটা বিষয় আছে অনিল বাংলাতে বলে বাল হ্যাঁ ইংরেজিতে বলে চুল উঠুনি আমার এই ঠ্যাঙ্গত অ্যাবন্ড সাইড হয়ে গেছে। এখন সাজ করার বিষয় আছে তুই যখন এই যে বাংলাতে বলে বাল ইংরেজিতে বলে চুল যেমন আমি এবার বাল থুতু এবার থুতু ওকে আমি বিয়ে যখন করবো মধ্যে একটা দেবো লাল কি কয় তাই বলতে এবার বাল অপার বার মধ্যে লাল আমি থাকবে ততদিন ওই সেতুর দিতে হবে ততদিন। ঠিক আছে অনিল চমৎকার বন্ধু তো দেখি বিয়ে হলো তোমার পড়াটা স্যার বলেন পড়া কে দিয়েছে অনিল আমাকে একটা পড়া দিয়েছিল যে পড়া স্যার আমি মুখে উচ্চারণ করতে পারবো না তাই নাকি এই জন্য সরি স্যার আচ্ছা সরি অনিল এদিকে ধন্যবাদ স্যার অনিলের ছেলে করে মাথার চুল অর্ধেক উঠে গেছি মাস্টার সাহেব স্কুলে আছেন সদাগর মশাই আসুন আসুন গ্রহণ করুন না আমি বসতে আসি নাই কেমন করে এসেছে আমি এসেছি আমার একমাত্র
কৃষ্ণলাল লখাইকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। বলুন মাস্টার সাহেব, আপনার স্কুলের ভর্তি ফিস কত এবং মাসিক বেতন কত? হ্যাঁ সদাগর মশাই, আমার স্কুলের ভর্তি ফিস 20 টাকা, মাসিক বেতন 30 টাকা, সর্বমোট 85 টাকা দিলেই হবে। বেশ, আপনাকে দেওয়া হচ্ছে। মাস্টার সাহেব, বলুন। ছেলে স্কুলে যখন ভর্তি করে দিয়েছি, আমার একটি শর্ত আছে। কি সত্য আছে? ছেলের হাতটুকু আবার মাংসটুকু আপনার, কথাটা যেন আপনার স্মরণ থাকে। বাবা লখাই, মশাই, সবার সাথে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। বাবা লখাই, তুমি সবার সাথে ভালোভাবে চলবে। আচ্ছা মাস্টার সাহেব, এসব স্কুলের ছাত্ররা যারা আছে, ছাত্রছাত্রী, হ্যাঁ এদের কি নাম তুমি জিজ্ঞাসা করেছো? হ্যাঁ অবশ্যই করেছি। ঠিক আছে, বলো তো মা, তোমার নাম কি? আমার নাম সুইটি। সুইটি। বলো তো মা, তোমার নাম কি? আমার নাম বেহুলা সুন্দর। বেহুলা সুন্দর। বাবা লখাই, বাবা এদিকে এসো। স্কুলে লেখাপড়া করার সময় কোনো দিকে মন দেবে না, তুমি ভালোভাবে লেখাপড়া করবে, কেমন? বাবা আসলে কি আপনার আদেশ আমার যে সারা জীবন মনে থাকবে। বেশ, ঠিক আছে, তাহলে আমি এখন আসি, কেমন? ঠিক আছে বাবা। বাবা লখাই, মাস্টারমশাই, আপনার মাথার নাম কি বাবা? আমার মাথার নাম হ্যাঁ। সোনেখা। তাই পিতার নাম? আমার পিতার নাম চন্দ্র সদাগর। বেশ, শোনো বাবা লখাই, তোমার বাবা যে আমার প্রশ্নটা করেছে, প্রশ্নের উত্তরও আমাকে দিতে হবে। মাস্টারমশাই, আসলে হচ্ছে কি পিতা মাতা মহাগুরুজন, আর পিতা মাতা যা আদেশ করবেন তা যে আমার মানাতে হচ্ছে কাজ। বাবা আর আসলে লখাই, আপনার আশীর্বাদ আমার মাথায় ঠিক আছে বাবা। শোনো বাবা লখাই, আজ থেকে স্কুলে ভর্তি হয়েছ, লেখাপড়া শিখেই মানুষের মতো মানুষ হয়ে উঠবে, কেমন? আপনার আদেশ আমার স্মরণ থাকবে। ঠিক আছে বাবা, মনে থাকবে তো? অবশ্যই। অনিল, বাবা আজকে তুই শোন, আজকে এই নতুন ছাত্র ভর্তি উপলক্ষে আপনার নামে দাদা আবার হাস হুকুম করতে যে নতুন ছাত্র ভর্তি উপলক্ষে তোদের সবার ছুটি, তোরা জলদি করে ফিরে চলে আয়, আর কোনো গন্ডগোল ফাঁচার জন্য না হয়, ঠিক আছে? মনে থাকবে তো? থাকবে। না হলে এগিয়ে বাড়ি। আচ্ছা আসি। চলুন হ্যাঁ অনুদা, কি খবর? দাদা ক্লাসে আজ আমি প্রথম এসেছি, আর আজ প্রথম এসে আমার সাথে ঝামেলা করবে না, কেমন? এই এই স্কুলে পড়তে হলে আই লাভ ইউ। অনুমতি লাগবে, আমার পারমিশন লাগবে। দাদা আমার বাবা এই দেশের সদাগর, আমার বাবা এখানে ভর্তি করে দিয়ে গেছে, আর আমি তোমার কাছ থেকে যদি পারমিশন নিই তাহলে আমার বাবার মানসম্মান থাকবে বলো? মাস্টারের চাকরির বয়স হলো 8 বছর, আর আমার লেখাপড়ার বয়স এই স্কুলে হলো 18 বছর। তাহলে দাদা কি বলছো তুমি? অধিকার আমার বেশি। অনিন্দা, মাস্টার মশাই বলে গেছে কারোর সঙ্গে গন্ডগোল না করতে। কোনো গন্ডগোল আমি তোমার সাথে করছি না। আমার সঙ্গে করনি, আমি কিন্তু সে তো দুনিয়ায় নতুন পয়সা ছাত্র। থাকা পর্যন্ত আর লেখাপড়া একটু হবে না। সে তো নতুন ছাত্র, কেন গন্ডগোল করছে তার সঙ্গে? আমার বাড়ি চাঁপাইনগর, পাবেন না? 4 সদাগর, আলু এটা আলু কোনতে? টানর দিয়ে। কানোর দে, কানোর দে ওটি যে মুগিপাড়া বাজার হচ্ছে। দাদা বারবার করে বলছি আমার বাবা হচ্ছে এই দেশের সদাগর, আর আমার সঙ্গে তুমি যে ঝামেলা করো, আমার বাবাকে গিয়ে আমি কেন লালিত দেবো? রাখছো বাবা, দাদা বাবা দেশের সদাগর বাড়ি স্কুলে মাস্টার আমি। ওটি মুগিপাড়া স্কুল উদ্দেশ্য পাইনি, ওটি মুগিপাড়া হাই স্কুল অত বড় হাতে পড়ে আসতে উদ্দেশ্য পাইনি। এই মোর ব্যাগটা লাগে বিয়ের মধ্যে পড়বে। আর অনিন্দা, হাতে এই অনিন্দা কি করছো এসব? দেখি কি করছো তুমি? ওরে মাইরো না মাইরো না, ওরে তাই ধরি তোমার রে
ওই আমায় বের করে দেয় স্কুল হইতে